আপনারা দেখছেন শিবধাম আশার আলো। আমাদের চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন। জয় শিবধাম। বিবাহ বন্ধন এই ব্যাপারটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার, যেটা অনেক কনফিউশন হয়ে গেছে। এই শিবধামে এসে অনেকেরই কিন্তু বিবাহ হয়ে গেছে, যাদের হচ্ছিল না। তো একটা খুব পাওয়ারফুল আমি একটা আপনাদেরকে বিধি দিতে চলেছি শিবধামের তরফ থেকে, যেটা আপনি শিবধামকে সংকল্প করে করবেন। বাড়িতে বসে, যদি শিবধামে না আসতে পারেন, বাড়িতে বসে মেনটেন করবেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে খুব তাড়াতাড়ি আপনার বিবাহর যোগ সৃষ্টি হবে। অনেক দিন ধরে কি আপনার বিবাহ হচ্ছে না? বিবাহ কি আটকে যাচ্ছে? আপনার হতে পারছে না বিবাহ? তাহলে আপনার করণীয় কি? দেখা সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, কিন্তু কয়েকদিন পরেই কিন্তু তার মধ্যে একটা বাধা চলে আসছে, হতে পারছে না। আপনাকে কি করতে হবে? যারা পুরুষ মানুষ আছেন এবং যারা নারী আছেন, সকলের জন্য আমি কিন্তু বলছি, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই কিন্তু আমি বলছি, আপনাকে আলাদা করে একটি হরগৌরী বা শিব পার্বতীর মূর্তি কিংবা ফ্রেমে বাঁধানো ছবি বাড়িতে পাততে হবে। একটা আলাদা করে সেপারেট পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পাততে হবে। তার নিচে আপনি পরিষ্কার কোনো কাপড় আপনি বিছিয়ে দিন, যেরকম শালু কাপড় হতে পারে, কোনো চূর্ণি হতে পারে, সেটা আপনি বিছিয়ে দিন। তার উপরে আপনি বিগ্রহ রাখুন। নিচে একটি আলাদা, অর্থাৎ যে ঠাকুরের আসন যে আছে, সিংহাসন যে আছে, সেখানে যেন না থাকে, সেখান থেকে আলাদা করে পাততে হবে। মানে সেটাকে তুলে পাততে বলছি না, আলাদা করে পাততে বলছি আমি। সেটা পাততে হবে আপনাকে, এবং একটি ছোট শিবলিঙ্গ সেখানে রাখতে হবে। আপনাকে কি করণীয়? টানা 16টা সোমবার আপনাকে করতে হবে। ছেলেদের ক্ষেত্রেও যা, মেয়েদের ক্ষেত্রেও তাই। টানা 16টা সোমবার আপনাকে করতে হবে। হলুদ রঙের বস্ত্র পরে কিন্তু আপনাকে করতে হবে। সম্পূর্ণ সেদিনকে নিরামিষ আহার করতে হবে। পুজোটা কিন্তু উপসী থেকে, অর্থাৎ ফাস্টিং করে দিতে হবে। সেদিনকে পেঁয়াজ রসুন আপনাকে বর্জন করতে হবে। দানা বা শস্য জাতীয় জিনিস আপনি খেতে পারবেন না, অর্থাৎ রুটি, লুচি, সুজি, তরকারি, ফল, এইসব জিনিস আপনি খেতে পারেন পুজোর পরে, অর্থাৎ এই বিধি হয়ে যাওয়ার পরে। আপনি বিধিটাকে কিভাবে সম্পূর্ণ করবেন? দুধ, গঙ্গার জল, ঘি, দই, মধু, সিদ্ধি দিয়ে অভিষেক করবেন, এবং 5 রকমের ফল আপনাকে অর্পণ করতে হবে, দিতে হবে, সমর্পণ করতে হবে মহাদেবকে। মহাদেবের যে লিঙ্গটা আপনি নিচে রাখবেন সেখানে দিতে হবে। আকন্দ, ধতুরা, নীলকণ্ঠ, অপরাজিতা এবং বেলপাতা দিয়ে পুজো দিতে হবে। এবং খেয়াল রাখবেন যে বেলপাতা যদি আপনি একটিও দেন, অর্থাৎ একটা বেলপাতার মধ্যে 3টে পাতা থাকে, যদি আপনি একটিও দেন, সেটা যেন 110% নিখুঁত হয়। আপনাকে 10টা বেলপাতা দিতে হবে না, একটিই দিন, কিন্তু নিখুঁত দেবেন। খুঁত আলা কোনো বেলপাতা আপনি দেবেন না যে বেলপাতায় খুঁত থাকে, অর্থাৎ ফুটো, ফাটা, কাটা, ছেঁড়া এরকম দেবেন না। ঠিক আছে? তো এইভাবে আপনি পুজো দেবেন এবং আপনার মনের কথা বলবেন যে আমার যে বিবাহ বন্ধন আছে, আমার যে বিবাহ বাধাপ্রাপ্ত হচ্ছে, সেটা যেন সম্পূর্ণরূপে কেটে যায়। এবং শিবধামের নামে 3টে ধূপকাঠি জ্বালাবেন। ভূত মুক্তি কেন্দ্র শিবধামের নামে 3টে ধূপকাঠি জ্বালাবেন এবং মন্ত্র বলবেন, ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পিরানন্দম নমঃ ওম। এই মন্ত্র 3 বার বলে 3টে ধূপকাঠি জ্বালাবেন মহাদেবের কাছে, এবং আপনার মনের কথা আপনি বলবেন। আরেকটা কথা বলে রাখি, হলুদ রঙের বস্ত্র অবশ্যই পরতে হবে। টানা 16টা সোমবার করতে হবে। এবং যারা মেয়ে আছেন, যাদের বিবাহ আটকে যাচ্ছে, হতে চাইছে না, ভেঙে যাচ্ছে, বা অনেকের আছে যে ডিভোর্স হয়ে যাচ্ছে, বিবাহতে বাধা চলে আসছে, তো এই ধরনের কেসে কিন্তু আপনারা যদি পরপর টানা 16টা সোমবার করেন, আপনাদের যে বিবাহর বাধাটা আছে সেটা সম্পূর্ণরূপে কেটে যাবে। মেয়েদের যে শরীর খারাপ থাকে, সেই শরীর খারাপেও কিন্তু এটা কন্টিনিউ করে যেতে পারবেন, কোনো দোষ লাগবে না। সেক্ষেত্রে আপনাদেরকে ভালো করে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে শুদ্ধ মনে এটিকে করতে হবে। সেক্ষেত্রে যেন খেয়াল থাকে, অবশ্যই 3টে ধূপকাঠি ভূত মুক্তি কেন্দ্র শিবধামের নামে জ্বালাতেই হবে, না হলে কিন্তু আপনাদের দোষ লেগে যেতে পারে। তো এটা খেয়াল রাখবেন।
3টে ধূপকাঠি জ্বালালে, মনের সংকল্প নিয়ে করলে, টানা 16টা সোমবার করলে কোনো দোষ লাগবে না। শিবধামের আশীর্বাদ আপনার উপর হবে। খুব তাড়াতাড়ি বিবাহের যে বাধা, বিবাহের যে সমস্যা, ডিভোর্স রিলেটেড কেস এবং অন্যান্য অনেক যে সমস্ত কেস, সেগুলো কিন্তু সলভ হওয়া শুরু করবে। তো এইভাবে যদি আপনারা করেন 16টা সোমবার, দেখবেন বিবাহ বন্ধন সম্পূর্ণ পরিমাণে আপনাদের কেটে গেছে।